বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যারা আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই প্র্যাকটিস ক্লাসে আজকে আমরা সব বিষয়ের উপরে কিন্তু গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন রেখেছি। তাই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। তো বন্ধুরা চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো আজকের বন্ধুরা কি রয়েছে, ভিটামিন বি12-এ কোন ধাতু উপস্থিত থাকে? ভিটামিন বি12-এ কোন ধাতু উপস্থিত থাকে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যাগনেসিয়াম, কোবাল্ট, সোডিয়াম, পারদ, এই চারটি অপশন এখানে রয়েছে। এই ধাতুগুলির মধ্যে ভিটামিন বি12-এ কোন ধাতুটি উপস্থিত থাকে? এখানে বন্ধুরা অপশন বি কোবাল্ট হবে সঠিক উত্তর। ভিটামিন বি12-এ যে ধাতুটি উপস্থিত থাকে সেটি হলো কোবাল্ট। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে বন্ধুরা, এই কোবাল্ট নামক ধাতুর উপস্থিতির জন্যই ভিটামিন বি12-এর আরেক নাম কোবালামিন। এবং এখান থেকে বন্ধুরা মনে রাখবে যে ভিটামিন বি12-এর রাসায়নিক নাম হলো সায়ানো কোবালামিন। এই সায়ানো কোবালামিন যে রাসায়নিক নাম, এখান থেকেও তোমরা বন্ধুরা মনে রাখতে পারো যে ভিটামিন বি12-এ কোবাল্ট নামক ধাতু থাকে বা ভিটামিন বি12-এ কোবাল্ট নামক ধাতু থাকে। এখান থেকে তোমরা বন্ধুরা ভিটামিন বি12-এর রাসায়নিক নাম সায়ানো কোবালামিন এটিও কিন্তু মনে রাখতে পারো। পরস্পর দুটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে তোমরা জেনে যাচ্ছ। এর পরের প্রশ্নটি দেখো বন্ধুরা কি রয়েছে। এবারে বন্ধুরা একটি অঙ্কের প্রশ্ন রয়েছে। দেখো এখানে কি বলেছে, 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? 6টি, 8টি, 9টি, 5টি। তাহলে 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? তার আগে বন্ধুরা আমরা মৌলিক সংখ্যা কাকে বলে অবশ্যই কিন্তু জেনে রাখব। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে বন্ধুরা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তো দেখো এখানে 1 থেকে 20 পর্যন্ত বন্ধুরা কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? আমরা প্রথমে দেখে নিই কোন কোন সংখ্যাগুলি মৌলিক সংখ্যা। দেখো বন্ধুরা প্রথমেই 2 হলো মৌলিক সংখ্যা, এরপরে বন্ধুরা 3, এরপরে 5, 7, 11, 13, 17 এবং 19। তাহলে বন্ধুরা এখানে দেখো এখানে মোট কিন্তু 8টি মৌলিক সংখ্যা রয়েছে 1 থেকে 20 পর্যন্ত। তাহলে আমাদের এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই 8টি সংখ্যা বন্ধুরা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয় বা ভাগ করা যায় না, তাই এগুলি হলো মৌলিক সংখ্যা। এবং এর পাশাপাশি বন্ধুরা মনে রাখবে 1 কিন্তু মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়। তাহলে বন্ধুরা 1 থেকে 20 পর্যন্ত মোট কিন্তু 8টি মৌলিক সংখ্যা রয়েছে। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো আমরা দেখিনি কি রয়েছে। এবারে দেখো একটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? পশ্চিমবঙ্গ রাজ্যে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? এখানে অপশনগুলি দেখো কি রয়েছে, 2014, 2011, 2012, 2013 সালে। তাহলে কবে পশ্চিমবঙ্গ রাজ্যে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? বন্ধুরা এখানে অপশন ডি 2013 সাল হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গ রাজ্যে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল 2013 সালে। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারে পুষ্টি ও স্বাস্থ্য থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্ধুরা, টাইফয়েড কোন অঙ্গের ক্ষতি করে? টাইফয়েড কোন অঙ্গের ক্ষতি করে? চোখ, অন্ত্র, গলা, দাঁত। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি অন্ত্র হবে সঠিক উত্তর। টাইফয়েড রোগটি যে অঙ্গের ক্ষতি করে সেটি হলো অন্ত্র। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, কোন উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়? কোন উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়? দেবদারু, গরান, ইউক্যালিপটাস, ফার্ন। তাহলে এখানে কোন উদ্ভিদে বন্ধুরা শ্বাসমূল দেখা যায়? বন্ধুরা এখানে অপশন বি গরান হবে সঠিক উত্তর। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে বন্ধুরা, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ যেমন সুন্দরী, গরান, গেওয়া ইত্যাদি উদ্ভিদে আমরা শ্বাসমূল দেখতে পাই, তাই এখানে অপশন বি গরান হবে সঠিক উত্তর। দেবদারু, ইউক্যালিপটাস, ফার্ন ইত্যাদি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ নয়, তাই এই তিনটি অপশন হবে না, আমাদের অপশন বি গরান হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো আমরা দেখে নিই কী রয়েছে। এবারে একটি ইংরেজির প্রশ্ন রয়েছে, দেখো বন্ধুরা, রাইট দি সিনোনিম অফ বিগ।
রাইট দি সিনোনিম অফ বিগ। তাহলে সিনোনিম কথার অর্থ হলো বন্ধুরা সমার্থক শব্দ। তাহলে এই যে বিগ শব্দটি রয়েছে, এই বিগ শব্দটির সমার্থক শব্দ কোনটি? হিউজ, স্মল, লিটল, ট্রিভিয়াল। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা দেখো, বিগ শব্দটির অর্থ হলো বড় বা বিশাল। তো এখানে যে চারটে অপশন রয়েছে, এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটির অর্থ বড় বা বিশাল? এখানে দেখো, আমরা প্রথমে যদি অপশন এ ধরি, হিউজ কথার অর্থ হলো বড় বা বৃহদাকার। স্মল কথার অর্থ হলো ক্ষুদ্র বা ছোট, এবং লিটল এই শব্দটির অর্থ হলো অল্প পরিমাণ, এবং ট্রিভিয়াল শব্দটির অর্থ হলো তুচ্ছ বা নগণ্য। তাহলে এখানে দেখো বন্ধুরা, স্মল ক্ষুদ্র বা ছোট, লিটল অল্প পরিমাণ, এবং ট্রিভিয়াল তুচ্ছ বা নগণ্য, এই তিনটি শব্দ কিন্তু বিগ শব্দটির সমার্থক শব্দ নয়। বিগ অর্থাৎ বড় বা বিশাল, এই শব্দটির সমার্থক শব্দ হলো হিউজ। এই হিউজ কথাটিরও অর্থ হলো বিশাল বা বৃহদাকার। তাহলে আমাদের অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবারে দেখো বন্ধুরা, একটি ইতিহাসের প্রশ্ন এখানে রয়েছে, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? মুরাদ, সেলিম, দারা, খুররম। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? এখানে অপশন ডি, খুররম হবে সঠিক উত্তর। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম ছিল খুররম। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো আমরা দেখে নিই কী রয়েছে। এবারে একটি অঙ্কের প্রশ্ন রয়েছে, দেখো বন্ধুরা, 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? 99, 121, 100, 101। কোন অপশনটি আমাদের এখানে সঠিক হবে? এখানে দেখো বন্ধুরা, 3 অঙ্কের ক্ষুদ্রতম অর্থাৎ সবচেয়ে ছোট যে পূর্ণবর্গ সংখ্যা, সেটি আমাদের এখানে বের করতে বলেছে। তো পূর্ণবর্গ সংখ্যা আমরা কাকে বলবো? দেখো বন্ধুরা, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল বের হয় তাকেই আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বন্ধুরা, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। যেমন ধরো বন্ধুরা, 9, এই 9 হলো একটি পূর্ণবর্গ সংখ্যা। কারণ এই 9কে বন্ধুরা আমরা 3 দিয়ে 3কেই যদি গুণ করি তাহলে 3 × 9 আমরা পাই। তাহলে দুটি 3-এর গুণফল হলো 9, তাই 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক একইভাবে বন্ধুরা, আমরা 4 দিয়ে 4কে গুণ করলে কত পাই? এর গুণফল হয় কত? 16 হয়। তাহলে এই 16 হলো একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এখানে প্রশ্নে যে বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? এখানে 99, 121, 100, 101। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে দেখো বন্ধুরা, প্রথম যে সংখ্যাটি রয়েছে 99, এটি কিন্তু 2 অঙ্কের সংখ্যা, তাহলে এটি অবশ্যই হবে না। এরপরে দেখো বন্ধুরা, 121, এটি হলো বন্ধুরা দুটি 11-র গুণফল, অর্থাৎ 11-র পূর্ণবর্গ সংখ্যা হলো 121। এরপরে দেখো বন্ধুরা, 100, এটিও একটি পূর্ণবর্গ সংখ্যা। আমরা যদি 10কে 10 দিয়ে গুণ করি অর্থাৎ 10 10 100 পাই, তাই এটি হলো একটি পূর্ণবর্গ সংখ্যা। এবং 101, দেখো বন্ধুরা, এটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে বন্ধুরা, এখানে 121 এবং 100 হলো পূর্ণবর্গ সংখ্যা। এর মধ্যে বন্ধুরা আমাদের অপশন সি 100 হবে সঠিক উত্তর। 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো 100। কারণ বন্ধুরা, এর আগে যে পূর্ণবর্গ সংখ্যাটি রয়েছে সেটি হলো 9 নং 81। 81 হলো 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এবং তারপরেই বন্ধুরা 10 10-এ 100, এটি হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি 100। পরের প্রশ্নটি চলো আমরা দেখে নিই কী রয়েছে। এবারে দেখো বন্ধুরা, আরেকটি ইংরেজির প্রশ্ন রয়েছে, রাইট দি অপোজিট ওয়ার্ড অফ অনেস্ট। অনেস্ট শব্দটির বিপরীত শব্দ লিখতে বলেছে। তো অনেস্ট শব্দটির অর্থ কী? অনেস্ট শব্দটির অর্থ হলো বন্ধুরা সৎ। তাহলে এই সৎ শব্দটির যদি আমরা বাংলায় বিপরীত শব্দ বলি তাহলে কিন্তু হবে অসৎ। তাহলে এখানে দেখো 4টি অপশন রয়েছে, জেনুইন, অনারেবল, রিলায়েবল, ডিসঅনেস্ট। এখানে কোন অপশনটি সঠিক হবে? দেখো বন্ধুরা, এখানে অপশন এ, জেনুইন শব্দটির অর্থ হলো খাঁটি বা আসল। এরপরে দেখো অপশন বি, অনারেবল, এই শব্দটির অর্থ হলো সম্মানীয়। এবং অপশন সি, রিলায়েবল, এই শব্দটির অর্থ হলো নির্ভরযোগ্য। এবং অপশন ডি, ডিসঅনেস্ট, এই শব্দটির অর্থ হলো অসৎ। তাহলে দেখো বন্ধুরা, এখানে প্রথম যে 3টি অপশন রয়েছে, জেনুইন, অনারেবল এবং রিলায়েবল,
এই তিনটি শব্দ কিন্তু অনেস্ট শব্দটির অপোজিট ওয়ার্ড নয়, এই তিনটি শব্দ কিন্তু অনেস্ট শব্দটির সমার্থক শব্দ, অর্থাৎ সৎ শব্দটির সমার্থক শব্দ। তাহলে ডিসঅনেস্ট অর্থাৎ অসৎ, এই অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে অনেস্ট শব্দটির অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ হলো ডিসঅনেস্ট। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারে একটি দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন? কিরণ বেদী, হংস মেহতা, আন্না রাজম, প্রতিভা পাতিল। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি আন্না রাজম হবে সঠিক উত্তর। ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার ছিলেন আন্না রাজম। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, আয়তনে সৌরজগতে পৃথিবীর স্থান কততম? পঞ্চম, তৃতীয়, দ্বিতীয়, চতুর্থ। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? আয়তনে সৌরজগতে পৃথিবীর স্থান কততম? এখানে বন্ধুরা অপশন এ পঞ্চম হবে সঠিক উত্তর। আয়তনে সৌরজগতে পৃথিবীর স্থান হলো পঞ্চম। এবং এর পাশাপাশি বন্ধুরা মনে রাখবে দূরত্ব অনুযায়ী অর্থাৎ সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবীর স্থান হলো তৃতীয়। বুধ এবং শুক্রর পরেই পৃথিবীর স্থান, তাই দূরত্ব অনুযায়ী পৃথিবীর স্থান হলো তৃতীয় এবং আয়তন অনুযায়ী সৌরজগতে পৃথিবীর স্থান হলো পঞ্চম। এর পরের প্রশ্নটি দেখো কী রয়েছে। এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা কী বলেছে, এটিএমের পুরো নাম কি? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় অবশ্যই থাকবে। কোনো একটি শব্দ দেওয়া থাকবে এবং তার ফুল ফর্ম কী হবে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো দেখো এখানে এটিএমের পুরো নাম কি? চারটে অপশন রয়েছে, অটোমেটিক ট্রানজ্যাকশন মেশিন, অটোমেটিক ট্রান্সফার মেশিন, অটোমেটেড টেলার মেশিন, অটোমেটেড ট্রান্সফার মেশিন। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি অটোমেটেড টেলার মেশিন হবে সঠিক উত্তর। এটিএমের পুরো নাম হলো অটোমেটেড টেলার মেশিন। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, এবারে পুষ্টি ও স্বাস্থ্যের থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো বন্ধুরা, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল, রেটিনল, অ্যাসকর্বিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ ক্যালসিফেরল হবে সঠিক উত্তর। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবারে বন্ধুরা আরেকটি ইংরেজির প্রশ্ন রয়েছে, দেখো এখানে কি বলেছে, আই উইল গো ড্যাশ মার্কেট ড্যাশ দি ইভিনিং। তাহলে এখানে বন্ধুরা দুটি শূন্যস্থান রয়েছে। প্রশ্নে কি বলেছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। তাহলে সুইটেবল প্রিপোজিশন বসিয়ে কিন্তু এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে আমাদের দুটি প্রিপোজিশন কিন্তু বসাতে হবে। এখানে দেখো অপশনগুলি কি কি রয়েছে, ইন, টু, ফর, ইন, টু অ্যাট, টু ইন। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি টু এবং ইন এই দুটি প্রিপোজিশন কিন্তু শূন্যস্থানে বসবে। তাহলে কি দাঁড়াবে দেখো বন্ধুরা, আই উইল গো টু মার্কেট ইন দি ইভিনিং। এখানে দেখো বন্ধুরা আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব। আমরা কী শিখেছিলাম বন্ধুরা, কোনো দিকে যাওয়া বোঝালে কিন্তু টু প্রিপোজিশন ব্যবহার করা হয়। তাহলে এখানে আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব, তাহলে এখানে বাজারের দিকে যাওয়া বোঝাচ্ছে, তাই এখানে টু বসবে। এবং এখানে দেখো ইন দি ইভিনিং, এখানে বন্ধুরা আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করেছি। মনে রাখবে বন্ধুরা, ইন দি ইভিনিং, ইন দি মর্নিং, ইন দি আফটারনুন, এই দিনের তিনটি বিশেষ ভাগে কিন্তু আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। তাহলে এখানে দি ইভিনিং রয়েছে, আমরা এখানে ইন প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে আরেকবার মনে রাখবে বন্ধুরা, এখানে ইন দি মর্নিং, ইন দি ইভিনিং এবং ইন দি আফটারনুন, এই তিনটি বিশেষ ভাগে কিন্তু আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। তাহলে এখানে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা, কনজাংভাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? ফুসফুস, অগ্নাশয়, মস্তিষ্ক, চোখ। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি চোখ হবে সঠিক উত্তর। কনজাংভাইটিস রোগে চোখ আক্রান্ত হয়। পরের প্রশ্নটি দেখো, এবারে দেখো বন্ধুরা একটি ইংরেজির প্রশ্ন রয়েছে, কি বলেছে, দি স্কুল ওয়াজ ড্যাশ ইন 1955 এবং ব্র্যাকেটে এখানে কি বলা আছে, এস্টাবলিশড অর্থাৎ প্রতিষ্ঠা হওয়া। তাহলে এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব। তাহলে সঠিক ফ্রেজাল ভার্ব বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। অর্থাৎ এখানে এস্টাবলিশড প্রতিষ্ঠা হওয়া, এখানে কোন ফ্রেজাল ভার্বটির অর্থ প্রতিষ্ঠা হওয়া বোঝায়?
যেটির দ্বারা এই অর্থ বোঝাবে সেটি কিন্তু এখানে শূন্যস্থানে বসবে। তো দেখো বন্ধুরা, এখানে 4টে অপশন রয়েছে, সেট ইন, সেট আপ, মেক আপ, পুট আপ উইথ। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি, সেট আপ হবে সঠিক উত্তর। সেট আপ অর্থ হলো প্রতিষ্ঠা করা, এবং এস্টাবলিশড এখানে যে শব্দটি রয়েছে এর অর্থ হলো কিন্তু প্রতিষ্ঠা হওয়া। তাহলে এখানে সেট আপ হবে সঠিক উত্তর। দি স্কুল ওয়াজ সেট আপ ইন 1955, অর্থাৎ বিদ্যালয়টি 1955 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল। অপশন বি হবে সঠিক উত্তর। অন্যান্য যে অপশনগুলি রয়েছে দেখো বন্ধুরা, সেট ইন অর্থ শুরু হওয়া, তারপরে বন্ধুরা মেক আপ অর্থ ক্ষতিপূরণ করা, এবং পুট আপ উইথ অর্থ হলো সহ্য করা। তাহলে এই 3টি অপশন কিন্তু এখানে হবে না। অপশন বি, সেট আপ প্রতিষ্ঠা করা, এটি কিন্তু হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারে বন্ধুরা একটি অঙ্কের প্রশ্ন, দেখো কি বলেছে, কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? এখানে 4টে সংখ্যা রয়েছে, এর মধ্যে কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? বন্ধুরা গত ক্লাসে আমরা এরকম একটি ক্লাস করেছিলাম যে 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা এবং 6 দ্বারা বিভাজ্য সংখ্যার সূত্রগুলি আমরা আলোচনা করেছিলাম। তো তোমরা দেখে নিতে পারো সেই ক্লাসটি। তো দেখো এখানে 6 দ্বারা বিভাজ্য সংখ্যার যে সূত্রটি সেটি হলো কি, দেখো বন্ধুরা এই যে সংখ্যাগুলি রয়েছে, অর্থাৎ কোনো একটি সংখ্যার প্রত্যেকটি যে অঙ্ক, সেই অঙ্কগুলির যদি আমরা যোগ করি এবং যোগফলটি কি হয়, 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে কোনো সংখ্যার প্রত্যেকটি অঙ্কের যোগফল যদি কি হয়, 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 2 এবং 3 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটি বন্ধুরা 6 দ্বারা বিভাজ্য হবে। তো চলো আমরা এক এক করে দেখে নিই। প্রথম সংখ্যাটি দেখো বন্ধুরা কত রয়েছে, 42,357। তো দেখো এখানে আমরা যদি প্রত্যেকটি অঙ্কের যোগ করি, দেখো 4 যোগ 2 যোগ 3 যোগ 5 যোগ 7, অর্থাৎ 4 2 6, 6 3 9, 9 5 বন্ধুরা 14, 14 এবং 7 হলো 21। তো এই 21 বন্ধুরা 3 দিয়ে বিভাজ্য, আর 3 7 21, কিন্তু 2 দিয়ে কিন্তু বিভাজ্য হয় না, কারণ 21 একটি বিজোড় সংখ্যা, তাই এটি কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে না। 3 দিয়ে বিভাজ্য, কিন্তু 2 দিয়ে বিভাজ্য নয়। অঙ্কগুলির সমষ্টি অর্থাৎ যোগফলটি 2 দ্বারাও বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারাও বিভাজ্য হতে হবে, যে কোনো একটি দিয়ে বিভাজ্য হলে কিন্তু হবে না। এর পরের সংখ্যাটি দেখো 25,093। এই সংখ্যাটির অঙ্কগুলির যদি যোগ করি, দেখো 2 যোগ 5 যোগ 9 যোগ 3, অর্থাৎ 5 2 7, 9 7 16, 16 3 19। এটি কিন্তু 2 দ্বারাও বিভাজ্য নয়, 3 দ্বারাও বিভাজ্য নয়, তাই এটি 6 দ্বারা বিভাজ্য হবে না। পরের সংখ্যাটি বন্ধুরা দেখো, এর অঙ্কগুলির যোগফল করলে কত বের হয়, 4 যোগ 6 যোগ 5 যোগ 7 যোগ 2, অর্থাৎ যোগফল হচ্ছে 6 4 10, 5 15, 7 22, 22 2 24। এই 24 বন্ধুরা দেখো 2 দিয়েও বিভাজ্য, 12 2 24, এবং 3 দিয়েও বিভাজ্য, 3 8 24। তাই এই সম্পূর্ণ সংখ্যাটি বন্ধুরা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের অপশনটি তবু আমরা দেখে নিই বন্ধুরা, 70,654। এখানে দেখো অঙ্কগুলির যদি যোগ করি, 7 যোগ 6 যোগ 5 যোগ 4, অর্থাৎ 7 6 13, 13 5 18, 18 4 22। এই 22 বন্ধুরা 2 দিয়ে বিভাজ্য হয়, 11 2 22, কিন্তু 3 দিয়ে কিন্তু 22 বিভাজ্য নয়। যেহেতু 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য নয়, তাই এটি 6 দ্বারা বিভাজ্য হবে না। অপশন সি হবে সঠিক উত্তর। এবারে দেখো বন্ধুরা এখানে কি বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্যোগগুলি ঘটে? বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্যোগগুলি ঘটে? 4টে অপশন রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নটি তোমাদের জন্য আমি রেখে দিলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্যোগগুলি ঘটে। তাহলে বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস ক্লাস করলাম সব বিষয়ের উপর। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আজকে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।